আসসালামু আলাইকুম। একটি ফেসবুক পেজে কয়টা রিপোর্ট দিলে তার পেজটি ব্যান হবে এই বিষয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। সো ভিডিওটি আপনারা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে আপনারা এই ভিডিও থেকে কিছু শিখতে পারবেন। আপনি যতই ভালো কন্টেন্ট ক্রিয়েটর হন না কেন, যতই ভালোই কন্টেন্ট ক্রিয়েটর হন না কেন, আপনি অন্যকে যতই আপনার ভিডিও দেখে অন্য যতই উপকার হোক না কেন, তবে মনে রাখবেন সবাই কিন্তু আপনাকে কখনোই ভালোবাসবে না, আপনাকে ভালো পাবে না। কখনো কখনো কিন্তু এমন কিছু লোক থাকবে, আপনি যতই ভালো কন্টেন্ট বানান তাতে কিছু আসা যায় না। কিছু কিছু লোক আপনাকে ভাস দেওয়ার জন্য রেডি থাকবে। সেটা কিভাবে এই ভিডিওর মধ্যে আপনাকে বলবো। তো একটা পেজে কয়টা রিপোর্ট দিলে পেজটি ব্যান হবে, এবং কোন ধরনের পেজগুলোতে আপনি রিপোর্ট দিলে কার্যকরী হবে আর কোন ধরনের পেজগুলোতে আপনি রিপোর্ট দিলে কার্যকরী হবে না, এই দুটো বিষয় আজকে আপনাদের সামনে পুরোপুরি আলোচনা করবো। সো ভিডিওটি আপনারা স্কিপ না করে পুরোপুরিভাবে দেখতে থাকবেন। অবশ্যই আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারবেন। তো প্রথম কথা হচ্ছে, যারা অর্গানিক কন্টেন্ট বানায়, অর্গানিক কন্টেন্ট বলতে পেজটা ধরেন আপনার, তো আপনি নিয়মিত নির্দিষ্ট একটা ক্যাটাগরির উপরে সবসময় নিয়মিত আপনি ভিডিও তৈরি করেন, ভিডিও বানান একই বিষয়ের উপরে। আপনার রিয়েল সেটা আপনি পেজ শো করতেছেন, সবসময় আপনি লাইভ করতেছেন, রিলস ছাড়তেছেন, লং ভিডিও করতেছেন, পিকচার দিচ্ছেন, সবগুলো হচ্ছে আপনার, যেটাকে অর্গানিক বলা হয়। তো আপনি এই ধরনের যদি পেজ আপনি ইউজ করেন, চালান, এই ধরনের পেজে যদি আপনি কন্টিনিউ কাজ করেন, তখন কিন্তু কেউ যখন আপনার পেজে রিপোর্ট দেবে আপনার আইডিকে ব্যান করার জন্য বা কোনো প্রকারের ক্ষতি করার জন্য, যখন আপনার আইডিতে পেজের মধ্যে যখন আপনাকে রিপোর্ট দেবে, তখন কী হবে, ফেসবুক কিন্তু সেটাকে রিভিউ অ্যানালাইসিস করে দেখবে যে রিপোর্টটা কেন দিল। ফেসবুক অ্যানালাইসিস করে যখন অ্যালগরিদম আপনার পেজটাকে পরিপূর্ণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত চেক করে দেখবে, সেখানে দেখবে যে প্রত্যেকটা কন্টেন্ট হচ্ছে আপনার নিজের, আর কোনো ধরনের সেখানে মিশ্রিত বা কোনো ধরনের অরাজনৈতিক কার্যকলাপ বা বিশৃঙ্খলা বা কোনো ধরনের কমিউনিটি গাইডলাইনের বাইরে যেগুলো আছে, কোনো নেগেটিভ বা কোনো ধরনের ফলস, এই ধরনের কোনো কিছু যখন দেখবে না যাচাই করে, তখন কিন্তু এই ধরনের ফেজগুলোতে কেউ যদি রিপোর্ট মারে তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। আর 2 নম্বর যেটা, সেটা হচ্ছে, ধরেন আপনি একটা পেজ চালান, পেজের মধ্যে কি হয়, আপনার কোনো ভিডিও নেই, আপনার কন্টেন্ট মাঝে মাঝে একটা দুটা দেখা যায়, 100-200 আপনি কন্টেন্ট তৈরি করছেন, ভিডিও বানিয়েছেন, সেখানে আপনি ডুয়েট ভিডিও বানাচ্ছেন, কখনো প্রাণী সংক্রান্ত, কখনো আপনি রাজনৈতিক বিষয়ে, কখনো আপনি অশ্লীলতা, এই ধরনের যারা কন্টেন্ট পেজের মধ্যে এই ধরনের ভিডিও দিচ্ছে, তাদের ক্ষেত্রে কী হবে, যদি কেউ রিপোর্ট দিয়ে থাকে, সেখানেও সেম ফেসবুক অ্যালগরিদম সেটাকে অ্যানালাইসিস করে দেখবে যে তার পেজের পরিস্থিতি কেমন। ফেজের সিচুয়েশান যদি এরকম হয় আপনার নির্দিষ্ট ক্যাটাগরির ক্ষেত্রে, এই জন্য আমরা একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে ফেসবুকে আপনি দ্রুত সফল এবং ভাইরাল হতে হলে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে। ফেসবুক অ্যালগরিদমের সহযোগিতা পেতে হলে আপনাকে কিন্তু সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট করে ক্যাটাগরি, একই বিষয়ের উপর আপনাকে, একই টপিকের উপরে কন্টিনিউ প্রতিনিয়ত আপনাকে কাজ করা, এই বিষয়টার উপর অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। তো কী হবে, আপনি যখন এক এক সময় এক এক রকমের ভিডিও দেন, কখনো রাজনৈতিক বিষয়, কখনো ডুয়েট ভিডিও, কখনো ফানি, কখনো কোথাও খেতে গেলেন, কখনো ব্লগ ভিডিও, এই ধরনের ভিন্ন ভিন্ন, দেখা গেলো আপনার অর্গানিক ভিডিও আছে 5টা 10টা 20টা, আর 100টার মধ্যে বাকি 80টাই হচ্ছে আপনার অন্যান্য ভিডিও। সো যখন ফেসবুক অ্যালগরিদম এগুলো অ্যানালাইসিস করে দেখবে সেখানে যদি 80%-এর মতো যদি ফল হয়, 20% যদি আপনার নিজস্ব থাকে, তাহলে কিন্তু এই রিপোর্টগুলোকে গ্রহণযোগ্য হিসাবে ধরে নেবে। সেই ক্ষেত্রে চান্সেস থাকবে আপনার পেজটি ব্যান হওয়ার সম্ভাবনা 100% থাকবে, মাস্ট বি। সো এবং যারা অর্গানিক নিজস্ব কন্টেন্ট বানাচ্ছেন, যারা নিজস্ব কন্টেন্ট বানায়, সব সময় একই ক্যাটাগরির উপরে, একই বিষয়ের উপরে কথা বলে, ভিন্ন ভিন্ন কোনো কিছু না, বা কোনো প্রকারের পেজের মধ্যে নেগেটিভ কমিউনিটি গাইডলাইনের আওতায় থেকে বাইরে যায় না, গাইডলাইনের শৃঙ্খলাবদ্ধতা হয়ে সে কাজ করে, তার পেজে কোনো প্রকারের কোনো ধরনের কিন্তু এফেক্ট আসার চান্সেস খুবই কম। সো দুইটা ক্যাটাগরির বিষয়ে বলবো। আপনার যদি অর্গানিক কন্টিনিউ আপনি যদি একই বিষয়ের উপর কন্টেন্ট বানান, কেউ যদি আপনাকে রিপোর্ট দেয়, সেখানে রিপোর্ট গ্রহণযোগ্য সহজে হবে না। আর 2 নম্বর হচ্ছে যেটা, সেটা হচ্ছে আপনি কন্টেন্ট বানাচ্ছেন বাট সেখানে মিশ্রিত কন্টেন্ট, আপনার কন্টেন্টের মধ্যে সমস্যা আছে, তাহলে সেখানে রিপোর্ট কিন্তু কার্যকরী হওয়ার সম্ভাবনা আছে। তো সর্বশেষ আপনাদেরকে যেটা বলবো, সেটা হচ্ছে, একটা ফেসবুক পেজকে ব্যান করার জন্য, ধ্বংস করার জন্য বেশি না, শুধু 10টা যদি রিপোর্ট হয়, 10টা রিপোর্টে হচ্ছে এনাফ। 10টা রিপোর্ট আপনার পেজকে ধ্বংস করে দিতে পারে। সো ভিডিওটি থেকে যদি আপনারা অবশ্যই কোনো কিছু শিখতে পারেন, ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং পাশাপাশি শেয়ার করার চেষ্টা করবেন।